আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা দেখতে পাচ্ছ যে সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে এই কবিতাটি আমি তোমাদের প্রথম পর্বে পাঠ করে শুনিয়েছি, অর্থাৎ পড়িয়েছি। আর তোমরা হয়তো এই কবিতাটি অনেকে পড়েছো বা অনেকে অনলাইনে কোনো কারণে যেতে পারোনি। তো যাই হোক, আজকে তার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি তোমাদের যে কবিতাটি পড়িয়েছিলাম সিন্ধু তীরে, সেই কবিতার প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রশ্নগুলো আমি এক এক করে পড়ব, আর তোমরাও আমার সঙ্গে সঙ্গে সেগুলো শোনার চেষ্টা করবে। এবং এই কবিতায় প্রশ্ন করার আগে আমি একটা কথা বলতে চাই যে এই কবিতাটি তোমরা আর একবার পড়ার চেষ্টা করবে। যদি পড়তে পড়তে তোমাদের কোনো রকম অর্থগত দিক থেকে কোনো সমস্যা হয়, অর্থাৎ কবিতাটির কোনো শব্দর অর্থ তোমরা বুঝতে পারছো না, তাহলে তোমরা আমাকে অবশ্যই গ্রুপের মাধ্যমে জানাবে, আমি সেগুলোর অর্থ বলে দেবো। ঠিক আছে, তবে যাওয়া যাক আজকের প্রশ্ন পর্ব। যে সিন্ধু তীরে এই কবিতাটি সৈয়দ আলাওলের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমি তোমাদেরকে প্রথম দিনে বলেছিলাম যে এই সিন্ধু তীরে কবিতাটির কাব্যগ্রন্থের নাম পদ্মাবতী। কাব্যগ্রন্থের নাম কি? কাব্যগ্রন্থের নাম পদ্মাবতী। তো যাওয়া যাক দ্বিতীয় প্রশ্ন। সৈয়দ আলাওল যে সময়কার কবি, অর্থাৎ তিনি কোন সময়ের কবি ছিলেন? সৈয়দ আলাওল ছিলেন সপ্তদশ শতকের কবি। সপ্তদশ শতকের কবি। দিব্যপুরী কথার অর্থ কি? দিব্যপুরী কথার অর্থ হলো সুন্দর প্রাসাদ। দিব্যপুরী কথার অর্থ সুন্দর প্রাসাদ। তারপরের প্রশ্ন, দিব্যপুরী যেখানে ছিল তা হলো, অর্থাৎ দিব্যপুরী কোথায় অবস্থিত? দিব্যপুরী অবস্থিত ছিল সিন্ধু তীরে। কোথায় অবস্থিত ছিল? সিন্ধু তীরে। এরপরের প্রশ্ন, সমুদ্র নিপতি সুতার নাম হলো কি? অর্থাৎ সমুদ্র সুতার নাম হলো পদ্মা। এখানে এই কবিতায় দুজন মেয়ে চরিত্রের কথা বলা হয়েছে, এক হচ্ছে পদ্মাবতী এবং অপরজন হলো পদ্মা। তো পদ্মা হচ্ছে সমুদ্র রাজার কন্যা, অর্থাৎ সমুদ্র নিপতি সুতা। আর আরেকজন চরিত্র, মেয়ে চরিত্র, সে হচ্ছে পদ্মাবতী, সে সিংহল রাজকন্যা, যাকে পদ্মাবতী। এই গল্পের যে নায়িকা, মেন নায়িকা বলা যাবে না, কারণ যে 5 জন কন্যা অচৈতন্য অবস্থায় সিন্ধু নদী তীরে পড়েছিল, তার মধ্যে যা রূপ, অপরূপ রূপ, যে মেয়েটি মাঝে পড়েছিল, সেই মেয়েটি নাম পদ্মাবতী, অর্থাৎ সিংহল রাজার কন্যা। তারপরে প্রশ্ন, প্রত্যুষ শব্দের অর্থ কী? প্রত্যুষ শব্দের অর্থ ভোরবেলা, ভোর। প্রত্যুষ শব্দের অর্থ ভোরবেলা। তুরিতে গমনে আসি, তুরিতে গমনে এলো, অর্থাৎ তুরিতে গমনে আসি। এখানে কে তুরিতে গমনে? তুরিতে গমনে খুব শীঘ্রই আসা। তুরিতে গমনে মানে খুব তাড়াতাড়ি আসা। তো তাড়াতাড়ি কে এসেছিল? তাড়াতাড়ি এসেছিল পদ্মা। কে? উত্তর হবে পদ্মা। তারপরে প্রশ্ন, মধ্যেতে যে কন্যাখানি, অর্থাৎ মধ্যে যে কন্যাখানি পড়েছিল তার অবস্থা কেমন ছিল? তার অবস্থা ছিল সংজ্ঞাহীন, অর্থাৎ অচৈতন্য, কোনো জ্ঞান ছিল না। অর্থাৎ প্রশ্নের উত্তর হবে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল। পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা। এখানে বালা শব্দের অর্থ কী? বিস্মিত হইল বালা, বালা শব্দের অর্থ কী? বালা শব্দের অর্থ কন্যা। বালা শব্দের অর্থ কন্যা।
এরপরে প্রশ্ন, অনুমান করে নিশ্চিতে, সে অনুমান করেছিল যে, অর্থাৎ কি অনুমান করেছিল? এখানে সে বলতে এখানে কে, অর্থাৎ সে বলতে এখানে পদ্মা। পদ্মা কি অনুমান করেছিল? পদ্মা অনুমান করেছিল যে মেয়েটি হলো বিদ্যাধরী, মেয়েটি হলো বিদ্যাধরী, এটাই সমুদ্র রাজার কন্যা পদ্মা অনুমান করেছিল। পরে প্রশ্ন, বিদ্যাধরী যে কারণে স্বর্গভ্রষ্ট হতে পারত তা হলো কি? বিদ্যাধরী যে কারণে স্বর্গভ্রষ্ট হতে পারত তা হলো কি? তা হলো ইন্দ্রের অভিশাপ। অর্থাৎ বিদ্যাধরী যে কারণে স্বর্গভ্রষ্ট হয়েছিল সেটা হতে পারে যে ইন্দ্রের অভিশাপ, অর্থাৎ এটাই হবে সঠিক উত্তর, ইন্দ্রের অভিশাপ। তারপরে ভাঙিল প্রবল বাউ, বাউ শব্দের অর্থ কি? ভাঙিল প্রবল বাউ, এখানে বাউ শব্দের অর্থ কি? বাউ শব্দের অর্থ হচ্ছে বায়ু, বায়ু শব্দের অর্থ, বাউ শব্দের অর্থ বায়ু, বায়ু। আচ্ছা, আছয় শব্দের গদ্যরূপ কি? আছয় মানে হচ্ছে আছে, আছয় শব্দের গদ্যরূপ মানে আছে। চিকিৎসমু, চিকিৎসিমু শব্দের গদ্যরূপ কি? চিকিৎসমু মানে চিকিৎসা করব, চিকিৎসিমু মানে চিকিৎসা করব। কারণ একটা লাইনে ছিল যে চিকিৎসমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন দুঃখিনীরে করিয়া শরণ, অর্থাৎ প্রাণপণ চিকিৎসা করব, হে ভগবান তুমি আমাকে দয়া করো, যাতে আমাকে এই দুঃখিনীকে স্মরণ করে তুমি আমাকে দয়া করো, যাতে আমি এই পদ্মাবতীর প্রাণ ফিরিয়ে নিতে পারি, অর্থাৎ তাকে বাঁচিয়ে তুলতে পারি। এখানে কে বলেছিল কথাটা? এই কথাটা বলেছিল পদ্মা, সমুদ্র রাজার কন্যা পদ্মা এই কথাটি বলেছিল। চিকিৎসমু অর্থাৎ চিকিৎসমু কথার অর্থ হচ্ছে চিকিৎসা করব। কৃপা করো, কৃপা মানে কি? দয়া। তাহলে কৃপা করো পদ্মা, যার কৃপা চাইছেন তিনি হলেন কে? তিনি হলেন নিরঞ্জন। নিরঞ্জন মানে এখানে ভগবানের কথা বলা হয়েছে। কৃপা করো নিরঞ্জন, আগে আমি লাইনটা তোমাদের পড়ে শোনালাম, তাহলে এখানে নিরঞ্জন অর্থাৎ ভগবানের কথা বলা হয়েছে। সখী সবে আজ্ঞা দিল, আজ্ঞা যে দিল সে হলো, অর্থাৎ কে আজ্ঞা দিয়েছিল? সখী সবে আজ্ঞা দিল, এখানে সবে মানে সকল সখীকে নিয়ে যখন ঘুরতে বেরিয়েছিল সমুদ্র রাজার কন্যা পদ্মা, তখন সবাই তখন ওই পদ্মা আজ্ঞাটা দিয়েছিল আর সমস্ত যারা সখী ছিল তাদেরকে। কারণ তারা যখন ওই পদ্মাবতী এবং তার চারজন সখী যখন সিন্ধু নদীর তীরে অচৈতন্য অবস্থায় পড়েছিল, তখন তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে আসার জন্যই আজ্ঞাটা দেওয়া হয়েছিল। যদি এখানে প্রশ্ন হয় যে কেন আজ্ঞা দেওয়া হয়েছিল, সখীদেরকে পদ্মা কেন আজ্ঞা দিয়েছিলেন বা দিয়েছিল, তখন সেই উত্তরটা হবে যে যখন পদ্মাবতী সিন্ধু নদীর তীরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছিল বা পড়েছিল, তখন পদ্মাবতী এবং তার আরও চারজন সখী সেই সখীদেরকে সিন্ধু নদীর তীর থেকে রাজপ্রাসাদে নিয়ে আসার জন্যই আজ্ঞাটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার যাওয়া যাক পরের প্রশ্নে। অচেতন কন্যাদের সংখ্যা ছিল কতজন? অচেতন অর্থাৎ সিন্ধু নদীর তীরে যে মেয়েরা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছিল তাদের সংখ্যা কতজন ছিল? তাদের সংখ্যা ছিল 5, কারণ পদ্মাবতী এবং তার আরও 4জন সখী, টোটাল কতজন হলো? মোট 5জন, 5জন কন্যা অচৈতন্য অবস্থায় পড়েছিল। অচেতন পঞ্চকন্যা কে যা দিয়ে সারিয়ে তোলা হয়? অচেতন পঞ্চকন্যাকে যা দিয়ে সারিয়ে তোলা হয়, কি দিয়ে সারিয়ে তোলা হয়েছিল? অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হয়েছিল তন্ত্রমন্ত্র মহৌষধি দিয়ে, তন্ত্রমন্ত্র মহৌষধি দিয়ে, অর্থাৎ নানা রকম জাদুবিদ্যা, ঝাড়ফুঁক, এইসব নানা রকম গাছামো ওষুধ এসব দিয়ে তাকে সারিয়ে তোলা হয়েছিল, অর্থাৎ তার জ্ঞান ফিরে পেয়েছিল, সেই পঞ্চকন্যার জ্ঞান ফিরে পেয়েছিল। শ্রীজিত মাগন হলেন কে? শ্রীজিত মাগন হলেন আলাওলের পৃষ্ঠপোষক মাগন ঠাকুর। শ্রীযুত মাগন হলেন মাগন ঠাকুর এখানে বলা হয়, বা আলাওলের পৃষ্ঠপোষক ছিলেন।
হিন আলাওল সুরচন। এরপরে প্রশ্ন, হিন আলাওল সুরচন কাব্যের মধ্যে কবির আত্মা পরিচয় দানের এই রীতিকে কি বলা হয়? অর্থাৎ কোনো কবিতার শেষে যখন কবির নাম উল্লেখ থাকে তখন তাকে কি বলা হয়? ভণিতা বলা হয়। তো হিন আলাওল সুরচন কাদের মধ্যে কবির আত্মা পরিচয় দানের এই রীতিকে বলে কি বলা হয়? এই রীতিকে বলা হয় ভণিতা। এটা মধ্যযুগের কবিতার একটা রীতিও বলা যায়, কারণ মধ্যযুগে যে সমস্ত কবিতার রচনা করা হতো সেই সমস্ত কবিতায় কবিতার শেষে কিন্তু কবির নাম উল্লেখ থাকতো। আর কবির নাম উল্লেখ থাকা এটা একটা মধ্যযুগের কবিতার রীতি। এই রীতিকে বলা হতো ভণিতা। এই রীতিটা ছিল ভণিতা নামে পরিচিত। এরপরে প্রশ্ন যে সমুদ্র নিপতি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? সমুদ্র নিপতি সুতা। সমুদ্র নিপতি সুতা বলতে এখানে সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে এই কবিতায় সমুদ্র নিপতি সুতা বলতে এখানে সমুদ্র রাজার কন্যা পদ্মাকে বোঝানো হয়েছে। পদ্মাকে বোঝানো হয়েছে বা পদ্মার নাম এখানে বলা হয়েছে। একটু বড় প্রশ্নের দিকে যাওয়া যাক, যে পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা চেতন পাওয়ার প্রসঙ্গটি বুঝিয়ে দাও, তারা কিভাবে চেতন লাভ করলো? কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছিল? প্রসঙ্গ হচ্ছে এই কারণে যে এটা প্রথমেই তোমরা এভাবে, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে কোনো বড় প্রশ্ন আলোচনা করার আগে বা লেখার আগে সে কিন্তু কিভাবে বলছিলাম যে সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে এইভাবে কিন্তু বলার চেষ্টা করবে, কবি এবং কবিতার নাম অবশ্যই দিবে। সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে এই কবিতায় সিন্ধু নদীর তীরে যে 5 জন মেয়ে, যে 5 জন কন্যা অচৈতন্য অবস্থায় পড়েছিল, সেই অচৈতন্য 5 জন মেয়ের জ্ঞান ফিরে পাওয়া, অর্থাৎ সমুদ্র রাজার কন্যা পদ্মার প্রাণবন্ত চেষ্টায়, একান্ত চেষ্টায় যে 5 জন কন্যার চেতনা ফিরে পেয়েছিল, সেই চেতনা ফিরে পাওয়া প্রসঙ্গেই বলা হয়েছিল যে পঞ্চকন্যা পাইল চেতন। অর্থাৎ তার পদ্মার ঐকান্তিক চেষ্টার ফলে ওই 5 জন মেয়ের যে জ্ঞান ফিরে পেয়েছিল সেই জ্ঞান ফিরে পাওয়াকেই বলা হয়েছে বা সেই প্রসঙ্গেই বলা হয়েছে যে পঞ্চকন্যা পাইল চেতন। এবার বলি যে তারা কিভাবে চেতনা লাভ করলো। তারা চেতনা লাভ করেছিল যে যখন প্রত্যুষ বেলায় অর্থাৎ ভোরবেলায় সমুদ্র রাজার কন্যা ভ্রমণে বেরিয়েছিল সমুদ্রের ধারে, তখন তারা দেখতে পেল যে সিন্ধু নদীর তীরে দূরে একটা মাঞ্জুস ভেসে আছে, এবং আরও দূরে দেখল যে কয়েকজন মেয়ে অচৈতন্য অবস্থায় চারদিকে পড়ে রয়েছে, আর মাঝে যে কন্যা আছে তার অপরূপ রূপ, তার সুন্দর, এতই রূপ সুন্দর তা দেখে যেন সে পাগল প্রায় হয়ে গিয়েছিল। আর তারপরেই পদ্মার আদেশে সেই পঞ্চকন্যাকে বস্ত্র পরিধান করে, অর্থাৎ বস্ত্র চেঞ্জ করে পরিয়ে দিয়ে, নতুন কাপড় পরিয়ে দিয়ে তাদেরকে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসা হলো। সেই প্রাসাদে এসে নানা রকম সেবা শুশ্রূষা করা হলো। সেবা শুশ্রূষা বলতে কেউ আগুন জ্বালিয়ে, কেউ গা, কেউ হাত, কেউ পা সেঁকতে শুরু করলো। তারপরে তন্ত্র মন্ত্র মহাসুদি দিয়ে তাদের নানা রকমভাবে সেবা করতে শুরু করলো।
সেবা করেই কিছুক্ষণ পরে এভাবে অনেক চেষ্টা করার পর অর্থাৎ তাদের শরীরের নানা রকম সেবা যত্ন করার পরেই তাদের জ্ঞান ফিরে পেয়েছিল। আমি আগে বলেছিলাম যে কবিতাটার সারাংশ, এই কবিতাটা দুই একবার পড়লেই, সিন্ধু তীরের কবিতাটা তোমরা দুই একবার পড়বে, পড়ার পর দেখবে যে অটোমেটিকই কবিতাটার সারাংশ চলে আসছে। কবিতাটা তোমাদেরকে আমি যখন পড়িয়েছিলাম তোমরা তো অবশ্যই জানবে যে কবিতাটা খুব সাধারণ কবিতা, তবে এর কিছু কিছু অর্থ আছে যেগুলো কিছুটা তোমাদের পক্ষে কঠিন হতে পারে। তবে সেগুলো যদি কোনো রকম সমস্যা হয় তোমরা আমাকে অবশ্যই বলবে, গ্রুপের মাধ্যমে আমি সেই শব্দগুলোর অর্থ তোমাদেরকে বলার চেষ্টা করব বা বলবো। তো যাই হোক, আজকে এখান থেকে থাকলো, পরে আবার শুরু করব অন্য একটি গল্প বা কবিতা, কিংবা তোমাদের যে নাটক রয়েছে সেই নাটক নিয়ে আলোচনা করব। আর তোমাদের কাছে অনুরোধ, কবিতাটা কিন্তু ভালোভাবে পড়বে, 2-3-4বার পড়বে। কবিতাটা পড়ার পরেই কবিতার মূল বিষয়বস্তু কিন্তু তোমাদের সামনে উঠে আসবে। আর কবিতাটার কাহিনী যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি আবার সেটা বুঝিয়ে বলার চেষ্টা করব। তোমরা যে কেউ প্রশ্ন করবে সেই প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে তোমরা কিন্তু চুপ না থেকে আমাকে কিছু বলার চেষ্টা করবে। কোনো রকম অর্থগত দিক থেকে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা যে কোনো জিনিসই তোমরা না বুঝতে পারবে আমাকে ভালো করে জিজ্ঞেস করবে। আর প্রত্যেকের কাছে আশা করি বইগুলো থাকবে, কারণ যারা মাধ্যমিক দিয়েছে তাদের কাছ থেকে বইগুলো নিয়ে নেবে। অনেক বই এই বইগুলো পাওয়া যাবে, সেই বইগুলো সংগ্রহ করবে, দিয়ে কবিতাটা কিন্তু পড়বে, অবশ্যই পড়বে। ঠিক আছে, এখান থেকে শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম।